চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। এখন শুনবেন কৌতুক নকশা। আজকের কৌতুক নকশায় খিদে। রচনা, নির্দেশনা ও অভিনয়ে চণ্ডীদাস মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন লৌলাড়া গ্রাম থেকে নির্মল চ্যাটার্জি, অনির্বাণ মুখার্জি, আলোক সিং সর্দার। শুনতে থাকুন কৌতুক নকশা খিদে। আমি শ্রীমান রাখো হরি ছোট্ট একটা চা চপের দোকান করি। এই গলির মোড়েই থাকেন রামবাবু, আর পাশে যে ঝুপড়ি সেটাই ধরুন আমার দোকান কাম বাড়ি। বুঝলেন, এই 2 মাস করোনা রোগের তোড়ে লকডাউনের জেরে আমি পড়েছি বিষম ফেরে। বন্ধ আছে দোকান, তাই সব কিছুই ঢুঢু, আর নেই কোনো ইনকাম। এদিকে পেট শোনে না কথা, ভুটুর ভাটুর করতে থাকে দিনে রাতে, তাই খাবারের সন্ধানে আসা হেথা। এই যে মাঠ, এই মাঠের 3 পাশে 3 ধার, 3 পাকা বাড়ি করে থাকেন 3 জন ডাক্তার। একজন হোমিওপ্যাথ, একজন হাতুড়ে, আর একজন বদ্যি। আরে আরে সবগুলো একেবারে যাকে বলে খাজা আর রদ্দি, পাতে দেওয়া যায় না। এদিকে এদের আছে শুধু টাকার বায়না। শুনেছি এরা 3 জনই হরিয়ানা থেকে টুকে পাস করা ডাক্তার, কাজেই এদের এলেম জানতে কারো বাকি নেই আর। তবে এই পোড়া গায়ে ওরাই যেটুকু ভরসা, তা না হলে এতদিনে গোটা গ্রাম মরে হয়ে যেত ফর্সা। আপনাদের চুপি চুপি বলি, এদের ধান্দা শুধু লোকের পকেট বাড়ার, একেবারে ছোট লোক চামার। আজকে এদের কারো ঘরে যদি কিছু গেঁড়াতে পারি, সেই উদ্দেশ্যেই এই গভীর রাতে হেথায় আমার হানাদারি। আসলে কি জানেন, যদি ধরা পড়ি বুদ্ধিটি আছে খাসা। বলবো করোনা রোগের কিছু লক্ষণ দেখা দেওয়ায় হেথায় আমার আশা। একটু চিকিৎসা চাই, আর জানি এই রোগের কথা শুনে ওদের চমকে যাবে পিলে, ভয়ের চোটে দেবে আমায় ঢিলে, আর সেই তালে আগু পিছু কিছু না ভেবে হয়ে যাব ফুটবলার পেলে। এই গেল যা, এত জোরে হাসলাম মনে হয় ফাঁসলাম। কে রে ওখানে? ওখানে কে আছে রে? কার যেন হাসি শুনলাম ওখানে? আগে আগে আমি পেশেন্ট। পেশেন্ট? মাঝ রাতে কি মধুর সেন্ট। থাম থাম, দাঁড়া বাবা, আমি আসছি। আরে তুই তো আচ্ছা লোক, সরাসরি এসে আমার দরজায় কড়া নেড়ে ডাকবি তো। জানিস তো বাবা, আমায় ডাকলে আমি মাঝ রাতে উঠেও পেশেন্টের বাড়ি যাই। তা বাবা পেশেন্ট, কথাটা মন দিয়ে শোনো। আমরা 3 জনেই ডাক্তার। তুমি চিকিৎসা করাতে কার কাছে এসেছো? আমি বলে দিই, আমি গজেন এলোপ্যাথি, ইনি খগেন হোমিওপ্যাথি, আর ইনি নগেন বদ্যি। আরে দূর মশাই, বদ্যি না, কবিরাজ নগেন। একবার নাড়ি ধরে, আরে থামটা, একেবারে নাড়ি ধরে। নাড়ি না থাকলে তখন কি ধরবেন? নাড়ি না থাকলে দেখুন, আনাড়ির মতো কথা বলবেন না। আমি আনাড়ি আর আপনি এমন বুড়ো ধাড়ি? আপনি চিকিৎসার কি বোঝেন?
কার কাছে কি রোগ দেখাতে এসেছেন সেটা আগে জানুন, তারপর ঝগড়া করবেন। তা বাবা পেশু। পেশু? পেশু মানে? পেশু নয়, উনি আসলে পশু বলতে চেয়েছিলেন। আসলে মানুষ তো এক জাতের পশু, তাই আর কি। আপনার মুন্ডু ভারী পণ্ডিত এসেছেন। পশু? আহা হা হা, কি কথার ছিরি! আমি কোথায় তাদের আদর করে পেশেন্টকে পেশু বলেছিলাম, আর উনি। সত্যি দারুণ আপনার ভেসু। ভেসু? এ আবার কি? আহা, উনি যেমন পেশেন্টকে বলছিলেন পেশু, আমিও তেমনি ভাষাকে বললাম ভেসু। আপনাদের ভাষার লড়াইটা বেশ জমে উঠেছে। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, চটকে গেল। যাবারই তো কথা। তা বাবা পেশেন্ট, চলো তো, তোমার কি হয়েছে দেখি। মজা আর কি! উনি নিয়ে যাবেন আর ফুটোস্কোপ দিয়ে মুন্ডুর ভেতরটা দেখবেন। হাত ধরে টেনে নিয়ে গেলেই হলো। আরে ও তো আমার কাছে এসেছে, তাই না বাবা পেশেন্ট? আপনারা দুজনেই ভুল করছেন। ও আমার কাছে এসেছে। ওর চেহারা দেখেই আমি বুঝতে পেরেছি ও এদেশের সনাতন চিকিৎসার পদ্ধতিতে বিশ্বাসী। বাহ 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 বাহ, আপনি কি চেহারা দেখে এই রোগ নির্ণয় করে থাকেন নাকি? ওটাই তো নগেন ডাক্তারের চিকিৎসার বিশেষত্ব। তাই নাকি? তা বলুন দেখি, আমার কি রোগ হয়েছে? আপনার তো স্টিকোফেলাস বেসিলিকাস হয়েছে। এই রোগটার মানে কি, আর লক্ষণগুলোই বা কি কি? মানেটা ঠিক আমি জানি না, আর লক্ষণও আমার জানা নেই। তবে এই রোগটা আপনার হয়েছে। আর আপনার কি হয়েছে জানেন? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানেটা আমিও জানি না। যত সব হাতুড়ি আর মতির কাণ্ড। এই কথাটা কে বললেন? খগেন বাবু। কই 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 কই, আমি না তো মনে হয় পেশেন্ট বলে থাকবে। এই শালা! না না, শালা নয় বাবা পেশেন্ট। তুমি কি কিছু বললে? ডাক্তার বাবু, আপনি আমাকে শালা পেশেন্ট বলে? আরে না 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 না, পেশেন্টকে কেউ শালা বলে? এ তো অলক্ষীকে ডেকে আনা বাবা। চলো বাবা, তোমার কি রোগ হয়েছে? এই খবরদার, এক পাও নড়বেন না। আগে সিদ্ধান্ত হবে ও কার কাছে এসেছে, তবে নরণচরণ। হ্যাঁ, তার আগে পাদমে কম নগচ্ছামি। মনে রাখবেন, ওর গলা পেয়ে আমি প্রথম সাড়া দিয়েছিলাম। আর আমি প্রথম বাতি জ্বেলেছি। দুর্বসায়, আমি প্রথম দরজা খুলে বাইরে বেরিয়েছি। উদ্ধার করে দিয়েছেন? আরে চিকিৎসা করাতে ও এসেছে, আপনার গাছ গাছড়ার ভেলকি দেখতে আসেনি। মুখ সামলে কথা বলবেন গজেন বাবু। আপনি পৃথিবীর আদিতম চিকিৎসা পদ্ধতিকে অপমান করছেন। বেশ করছি। আদিতে ছিল, এখন অনাদিতে বিলীন হয়ে গেছে। আরে ছাক, ওসব এখন চলে। এই জন্যই এখন সেরা চিকিৎসা হোমিওপ্যাথি। জ্বর হয়েছে, এক দাগ মাতসল, বাস। খুশি বল, হরি বল, তারপর হরি বল। নেচে নেচে খাটে তোল, অক্কা পটল। আরে আপনার তো আস্পর্ধা কম নয়, আপনি হ্যানিম্যানকে অপমান করছেন। আপনি কি হ্যানিম্যান পড়েছেন? আপনি তো হনুমান পড়েছেন। আর আপনি মেটিরিয়া মেডিকা পড়েছেন, রিলিজিও মেডিচি পড়েছেন, নামই শোনেননি, পড়া তো দূরের কথা। আর উনি তো পোস্ট অফিসের দৌলতে ডাক্তার, ডাক যোগী হরিয়ানা থেকে পাস করা ডাক্তার। আর কি বিরাট ডিগ্রি, ডিএম অ্যান্ড এমএম। ধরি মানুষ আর মারি মানুষ। আর আমি আমার বাবা প্রাতঃস্মরণীয় হরিচরণের পায়ের কাছে বসে নিজেকে তৈরি করে কবিরাজ হয়েছি। কবিরাজ? আপনি কি কবিতা লেখেন কবিরাজ? বলুন, এক নারী টেপা ডাক্তার। সেবারের ঘটনাটা মনে আছে? চোখ বন্ধ করে নারী টিপেই আছেন, পেশেন্ট ঘুমিয়ে গিয়ে হুড়মুড়িয়ে নিচে
আর আপনিও ঝাঁপিয়ে নিচে পড়ে তার বুকের উপর শুয়ে নাড়ি টিপেই আছেন। এরাও ডাক্তার? ছ্যা ছ্যা। বাবা বাবা, বলিহারি বলিহারি, আপনিও ফুট কাটছেন। আপনি একজনের নোড়া দাঁত সারাশি দিয়ে টেনে তুলতে গিয়ে ফেল মেরে থাবড়ে দাঁতটা ফেলতে গিয়ে তার ওপরের এক পাটি দাঁতেই ঝরিয়ে দিয়েছিলেন। হাতুড়ে ডাক্তার তো, তাই হাতুড়িটাই সম্বল। আপনার উচিত ধরো তক্তা মারো পেরেকের ব্যবসা করা। আরে উনি এলেন ফেল করা ডাক্তার, তাই উনি এখন শুধু লম্ফ, তার এত জগজম্ফ। আগে ভূমিকম্প। আগে আমার পেটে এই এখানে গ্যাস, রেন্টাসিড 150, অম্বল কার্বোভেজ 30, বধজম হজবিগুলি। কাল সকালে কি খেয়েছিলে? দুপুরে রাত্রে? আগে আগে কিচ্ছু না। সে কি, তুমি কি অনশন ধর্মঘট করছো বাবা? কার বিরুদ্ধে? কিসের প্রতিবাদে? আগে আগে খাবার জোটেনি, তাই খাইনি। জোটেনি? কেন কেন জোটেনি? জোটাবার চেষ্টা করেছিলে? শুধু বসে খাবো বললেই কি আর খাবার জোটে? আগে এখন লকডাউন চলছে কিনা, তাই দোকান তো বন্ধ, তাই আমদানিও বন্ধ। দোকান? তোমার কিসের দোকান? আগে চা চপের। চা চপের? ও তুমি রাখো হরি। আগে ঠিক ধরেছেন। অন্ধকার রাত তো, তাই চিনতে পারিনি বাবা। কি নগেন বাবু, কি খগেন বাবু, এই রাখো হরির হাতের চপ আপনারা কোনোদিন খেয়েছেন? আরে ওর হাতের চপ ছাড়া আমার মুড়ি রোচে না। ও ওর চপের যা স্বাদ। ডাক্তারবাবু, আমার খুব খিদে পেয়েছে, একটু যদি খাবার। আরে ও নগেন বাবু, আরে দেখুন না দেখুন না, আপনার ঘরে যদি। আমার ঘরে তো একদম মেপে খাবার করা হয়। বলুন খগেন বাবু। আজ অমাবস্যা না, আমাদের আজ বাতাসা দিয়ে জল। আপনারা মানুষকে ওষুধ দিতে পারেন, কিন্তু খাবার দিতে পারেন না। আচ্ছা আচ্ছা, আপনারা একটা ওষুধ দিতে পারেন? কি ওষুধ? বলো বলো। এই এই এমন একটা ওষুধ যা মানুষের খিদে পাওয়া বন্ধ করে দেবে চিরকালের মতো। দিনভর আমাদের আর কোথায় খাবার করে ছুটে বেড়াতে হবে না। পেটের হুঁশ করে জ্বলে থাকা আগুন সামান্য এক গ্লাস জলেই নিভিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, পারবেন? বলুন, পারবেন? জানি জানি পারবেন না, পারবেন না। খগেন বাবু, নগেন বাবু, চলুন চলুন চলুন, রাত তো প্রায় শেষেই হয়ে এলো, আর একটু গড়িয়ে নিতে পারলে। সকাল হয়ে যাবে, কিন্তু আমাদের মতো মানুষের জীবনের সকাল কখন আসবে বলতে পারেন? পারবেন না তো? বেশ, তাহলে অন্তত আমার চিকিৎসাটা করে যান। তোমার চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই বাবা, রাখো হরি। আগে ওটা বলছি না, বলছি আমার জ্বর আর গলা ব্যথার চিকিৎসা। আগে বলবি তো, আমি ডাক্তার আর আমার কাছে এসে রোগ লুকোচ্ছিস? শোন শোন, দিনে 2টো করে প্যারাসিটামল আর। আরে দূর, ওসব খাবি না, তাহলে করে উপরে উঠে যাবি। শোন বলি, 8 গ্লাস চলে 2 গ্রাম ফটকেরি দিয়ে। তাহলে হয়েছে একেবারে চিত্তির, দাঁত কেলিয়ে পড়ে থাকবি। ভালো চাস তো 1 দাগ মার্কসল 30, আর তার সঙ্গে তাহলেই এই ডাক্তারের নামের মতো তোর নামও খগেন হয়ে যাবে। ইস
কি আসপর্দা, আমাকে অপমান, এই আমি তোর। আরে 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 রে, তো তুই বলছে? বেশ বেশ, আমিও বলছি হ্যানিম্যান ওয়ালা, তুই একটা আস্ত হনুমান, আর তুই একটা বিচ্ছিরি ওরাংওটাং। আরে আর তুই একটা কি যেন চিটপটাং। আপনারা দুজনে দুটি বলদ, মাথায় আছে দরদ, ওর আরো রোগ আছে, ও তো সবে বলা শুরু করেছিল। আরো রোগ আছে? বলো বাবা রাখু, বলো শুনি, আমি সব সারিয়ে দেবো, বলো। আমার খুব সর্দি হয়েছে, আর আর দম বন্ধ করা, কাশিও। ওরে বাবা, এই যে বেশ ঘোরালো কেস দেখছি, তোর জন্য সালফার দেওয়া যেতে পারে। আপনার মুন্ড পারে, ওকে এখনই পঞ্চতীর্থ পাচন দেওয়া দরকার আছে। এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। বলিস কি রে, তোকে তো এক্ষুনি হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে হবে আমার মনে হয়। থামুন থামুন, আর পণ্ডিতি করবেন না। ম্যালেরিয়ার ওষুধ কিনা সর্দি কাশিতে প্রয়োগ করে চলবেন। ও তো খালি পেটে আছে, ওকে এক্ষুনি এক দাগ আর্সেনিক অ্যালবাম 30 দিলেই। বলেছি না, পঞ্চতীর্থ পাচন। হাইড্রোক্সিক্লোরোকুইন, আর্সেনিক অ্যালবাম 30। পঞ্চতীর্থ পাচন, হাইড্রোক্সিক্লোরোকুইন, আর্সেনিক অ্যালবাম 30। ধনী মানুষেরা আর্সেনিক অ্যালবাম 30। সবাই জবরদস্ত করছে, লড়াই করছে, নিজের বিদ্যের বড়াই জানে না তো। ওদের জন্য আছে আমার ফুটন্ত আরেকটা কড়াই, ভাজবো ওদের গরম তেলে, ছুটবে ঘরে আপন ভুলে। এই যে মশাইরা, শুনছেন? আমার যেটা হয়েছে সেটা আপনারা বুঝতেই পারেননি। আমার কি হয়েছে জানেন? আমার করোনা সংক্রমণ হয়েছে। কি সর্বনাশ! ওরে বাবা রে, এগুলা কেটে পড়ি রে। যান খবর বাবু, আপনার পেশেন্টকে নিয়ে আপনি চিকিৎসা করুন। হ্যাঁ, আমার কোথায়? আপনি তো বলেছেন পেশেন্ট আপনার। ও এখন সুর পাল্টাচ্ছেন? ওসব আমি শুনবো না। আপনার পেশেন্ট আপনি বুঝে নিন। হ্যাঁ, আমিও শুনবো না, আপনি বুঝে নিন। আপনি একটা জাতা। আপনি একটা জাতা। শুনুন, আপনারা কেউ जाता নন, हम ही जाता, हम কোভিড হাসপাতালে जाता। কিন্তু গজেন বাবু, আপনি আমাকে ছুঁয়েছেন, অতএব আপনিও আমার সঙ্গে চলুন। এইও কেমন মজা! উনি পেশেন্ট ছিনতাই করতে এসেছেন না? এবার বোঝো মজা। কোভিড হাসপাতালে পাশাপাশি শুয়ে গল্প করবি যা। খুব মজা, তাই না? দেখ তাহলে কেমন মজা। ও আমাকে ছুঁয়েছে, আমিও তোকে ছুঁয়ে দিচ্ছি। আরে খবরদার, আমাকে ছুবি না। এইও দিলাম লা তোর গাড়ে আলো। ওরে বাবা রে, আমাকেও ছুঁয়ে দিলি রে। আমি তাহলে আরেকটা ছুটো কোথায়? ওই পঞ্চতীর্থ পাঁচনওয়ালা। আরে ওই দেখ চুপি কেটে পড়েছে। পালাবে কোথায়? হ্যাঁ, ছোটবেলায় হাডুডুডু খেলা মনে আছে? এই ওকে ছুলাম বলে মাইয়ার কি এই ছুলাম একেবারে ভালুকের মতো জড়িয়ে ধরে। বাস কমপ্লিট। নিন, এখন চলুন, চারজনে মিলে দল বেঁধে কোয়ারেন্টিনে যাই, আরামসে সময় কেটে যাবে, তাই না? কি হলো, তোমার খুব হাসি পাচ্ছে?
মাঝরাত্রির নাটক খুব জমেছে মনে হচ্ছে। একেবারে দেরি আমাদের কাছে এসে আমাদের 12টা বাজালো, আবার এখন হাহা হিহি গা জ্বলে যায় মায়েরই। আমার ঘরে কেউ নেই, এখন আমারই কি হবে? কিছুই হবে না ডাক্তার বাবুরা, কিছুই হবে না। এ আবার কার কণ্ঠস্বর? আর এই কণ্ঠস্বর কোথা থেকে এলো? কে যেন কথা বললো। আমি আমি মানে? আমি তো সবাই। আমি নাট্যকার। নাট্যকার? তা এখানে কি করে এলো? রাখহরি হয়ে, রাখহরিদের জন্য। বাহ বাহ খগেন বাবু, আমি বললাম না মাঝরাতে কি নাটক শুরু হলো। এখন আপনারা বুঝতে পারছেন নগেন বাবু? না না ডাক্তার বাবুরা, না, নাটক শুরু নয়, নাটক শেষ হলো। অতএব আপনারা মিছেই ভয় পেলেন। রাখহরির কিছুই হয়নি। এতক্ষণ ও যা বলল সব বানিয়ে বলল, আপনাদের স্বরূপটা আপনাদের কাছে খুলে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, ওর একটা রোগ হয়েছে আর তার ওষুধ আপনাদের জানা নেই। আর আপনাদের খিদের সাথে ওর খিদের কোনো মিলও নেই। ওর ওর পেটে বড্ড খিদে। এতক্ষণ শুনলেন কৌতুক নকশা খিদে। রচনা, নির্দেশনা ও অভিনয়ে চণ্ডীদাস মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন লৌলাড়া গ্রাম থেকে নির্মল চ্যাটার্জি, অনির্বাণ মুখার্জি, আলোক সিং সর্দার। আজকের মতো কৌতুক নকশা এখানেই শেষ হল। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ